শিবানীর মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে এসে বিপদে পড়ল তটিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে তটিনী ও পরশুরাম যখন বিজিতকে তুলে নিয়ে এসে ডিপার্টমেন্টে ইন্টারোগেট করতে থাকে, ঠিক তখনই নন্দিনী বলতে থাকে, তোমরা যে কাজগুলো করছো সেগুলো কিন্তু মোটেও ঠিক করছো না, কারণ তোমরা এভাবে এভাবে কোনোভাবে বিজিতকে তুলে আনতে পারো না, এটা পুরোটা ইলিগাল। তখন এই কথা শুনে তটিনী বলতে থাকে, তোর মুখে এসব কথা মানায় না দিদি, তুই এসব কথা প্লিজ বলিস না, হাস্যকর শোনাচ্ছে। কথা শুনে নন্দিনী বলতে থাকে, তুই যে কথাগুলো বলছিস তটিনী, সেগুলো কি মানাচ্ছে বল? তুই আমার সঙ্গে কিভাবে কথা বলছিস? তখন তটিনী বলতে থাকে, আমাদের আমাদের কাজটা আমাকে করতে দে, আর তোর কাজগুলো তুই কর। তোর তো কাজ শুধু টাকা নিয়ে আর নিজের আত্মবিশ্বাস বিক্রি করা, নিজের আত্মসম্মানকে বিক্রি করা, নিজের ব্যক্তিত্বকে বিক্রি করা, এছাড়া তো আর তুই কিছুই পারিস না। তাই সেগুলোকে তুই প্রাধান্য দে। এখন এখন আমাদের কাজে প্লিজ আমাদের আমাদের বাধা দিতে আসিস না। আমরা কি করব সেটা তোর থেকে শিখবো না আমরা? এই কথা শুনে তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস তটিনী, তুই নিজে নিজে শুধরে যা, তা না হলে কিন্তু অনেক বড় বিপদে পড়বি, তখন কিন্তু তোকে পস্তাতে হবে। এ কথা শুনে তটিনী বলতে থাকে, তুই আমার ডিপার্টমেন্টে আমাকে অপমান করছিস, আমাকে থ্রেট করছিস, এর পরিণাম কি হতে পারে তোর কি একটু ধারণা আছে? তখন এ কথা শুনে নন্দিনী বলতে থাকে, আমার কিচ্ছু হবে না, আমার কেউ কিচ্ছু করতে পারবে না, কারণ কারণ আমার উপর মহলে অনেকজনের সঙ্গে হাত আছে, তাদের সঙ্গে কথা বলে আমি চাইলে তোদের তোদের এই এই পথ থেকে সরিয়ে দিতে পারি। এ কথা শুনে হাসতে থাকে পরশুরাম ও তটিনী। তখন নন্দিনী বলতে থাকে, এভাবে এভাবে হাসার কি আছে, তোরা হাসছিস কেন? তখন পরশুরাম বলতে থাকে, আপনার কথা শুনে সত্যি হাসি পাচ্ছে, কারণ কারণ আপনি যে কথাগুলো বলছেন সেগুলো পুরোটাই বনট। আপনি আপনি আমাদের আমাদের পথ থেকে সরিয়ে দিবেন কি করে শুনি? কি করে? আপনি আপনি যদি এটা করতে পারেন তবে করে দেখান, দেখি কি করে আপনি আমাদের পথ থেকে সরিয়ে দেন। আমরা আমরা যে কোন কোন পদে আছি এটা হয়তো আপনি এখনো বুঝতে পারেননি। আপনারা আমাদের আমাদের নিয়ে এখনো ছেলে খেলা করছেন, আমাদের ব্যক্তিত্বটা আপনারা এখনো বুঝতে পারেননি, তাই না? তখন এ কথা শুনে নন্দিনী বলতে থাকে, পরশুরাম তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করে ফেলছো। এতটা বাড়াবাড়ি করো না, যার কারণে পরে তোমাকে পস্তাতে হয়। তখন এ কথা শুনে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, আমি আমি বাড়াবাড়ি করছি না, বাড়াবাড়িটা করছেন আপনি। আপনাকে বলছি, আপনি যদি প্রমাণগুলো আমাদের হাতে না তুলে দেন তবে আমরা বিজিতকে কিছুতেই ছাড়বো না, আর আপনাকেও আমরা অ্যারেস্ট করতে বাধ্য হব। এ কথা শুনে নন্দিনী বলতে থাকে, তুমি তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করতে পারো না পরশুরাম, তুমি আমার সঙ্গে এ ব্যবহার কিছুতেই করতে পারো না। তখন তটিনী বলতে থাকে, তোর সঙ্গে কিরকম ব্যবহার করতে পারি না পারি সেটা আমরা খুব ভালো করেই জানি। এখানে এখানে আমরা অফিসার, অন ডিউটি অফিসার, এখানে আমরা কারো কারো ব্যক্তিগত সম্পর্কের সঙ্গে জুড়ে নেই, বুঝতে পেরেছিস? যে তোর ব্যক্তিগত সম্পর্কের সঙ্গে জুড়ে আছি বিধায় আমি তোকে এখন এখন ক্ষমা করে দেবো। তুই এত বড় অন্যায় করার পরেও তোকে তোকে ছেড়ে দেবো কিছুতেই নয়। আমি আমি চাইলে তোকে এক্ষুনি অ্যারেস্ট ওয়ারেন্ট বের করে এখান থেকে অ্যারেস্ট করে নিতে পারি। আর আয়েশি, তুই কি চাস? তোর বরকে ছেড়ে দেবো? আর ও সরি, এখনো তো তোর বর হয়নি তাই না? এখনো তো বর হয়নি, এখনো তো বিয়েটাই সম্পূর্ণ হয়নি, তাই তাই বর বলতে আর ইচ্ছে করছে না রে। তখন এ কথা শুনে দেখা যায় আয়েশি বলতে থাকে, প্লিজ ছোটদি ভাই, এখনো তুই আমাকে আমাকে নিজের বোনই মনে করিস। আমি জানি যে তুই আমাকে নিজের বোনের থেকে আর কিছু কম অংশে মনে করিস না, তাই আমি তোর কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ তুই বিদ্যুৎকে ছেড়ে দে, বিদ্যুৎকে কিচ্ছু বলিস না, বিদ্যুৎকে কিচ্ছু করিস না, প্লিজ ছোটদি ভাই প্লিজ। তখন এই কথা শুনে দেখা যায় তটিনী বলতে থাকে, আচ্ছা না আচ্ছা আয়ুষী, তোর কি মনে নেই যখন যখন বিজিত আমাকে ওই ডেরাতে আটকে রেখে মারার চেষ্টা করেছিল, তুই সেখানে ছিলি? আমি তোকে বারবার বলেছিলাম আয়ুষী, আমি তোর দিদি হই। তুই তুই কি একবারও বলেছিলি যে তুই আমার দিদি হোস? তুই তো সবসময় বলেছিলি, না আমি আমি তোকে দিদি মনে করি না। তবে তবে এখন কেন দোহাই দিচ্ছিস বলতো? এ কথা শুনে তখন আয়ুষী বলতে থাকে, সরি সরি রে ছোটদি ভাই, আমাকে আমাকে ক্ষমা করে দে, আমার তখন তোকে বাঁচানোটা উচিত ছিল, কিন্তু আমি আমি বাঁচাইনি তোকে, এর জন্য আমি ভুল স্বীকার করছি। তারপরেও তুই তুই আমার কথাটা ভাববি না? তখন এই কথা শুনে দেখা যায় তটিনী বলতে থাকে, সে সময়টা চলে গেছে রে, অনেক অনেক সময় চলে গেছে। আমি তোর আর আরাধ্যের কথা ভেবে অনেক কিছুই স্যাক্রিফাইস করেছি, কিন্তু আর নয়। তোরা তোরা বারবার আমার ছেলেকে নিয়ে যে নোংরা খেলা খেলেছিস, সেগুলো থেকে আমি তোদেরকে আর ছাড়তে পারবো না। এরপরে দেখা যায় তখন স্যার এসে বলতে থাকে, পরশুরাম, তোমাকে একটা
নতুন দায়িত্ব দেওয়া হবে, তোমার কাছে একটা নতুন নতুন দায়িত্ব পৌঁছে দেওয়ার জন্যই আমি এখানে এলাম। এই কথা শুনে অবাক হয়ে যায় পরশুরাম। তখন বলতে থাকে, হ্যাঁ স্যার বলুন, কিসের কথা বলছেন আপনি, কি দায়িত্বের কথা বলছেন? তখন এই কথা বলে তখন তখন স্যার একটা একটা চিরকুট বের করে বলতে থাকে, এই চিরকুটটা তুমি বাড়িতে গিয়ে পড়বে। এই চিরকুটটা বাড়িতে গিয়ে পড়ে তুমি তুমি সবটা সবটা ডিসাইড করবে। আর এই কেসটা আমি তোমাকেই দিলাম। এই কেসটা তোমাকে আমি বিশ্বাস করে দিলাম, এই কেসটা সলভ করার দায়িত্ব তোমার। তখন এই কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, এটা কিসের চিঠি? তখন তখন দেখা যায় স্যার বলতে থাকে, সেটা তুমি বাড়িতে গিয়ে খোলো, এখানে এখানে খোলার কোনো প্রয়োজন নেই। এই কথা শুনে তখন তখন পরশুরাম বলতে থাকে, কেন স্যার, এখানে কি কোনো কোনো ব্যক্তিগত কিছু আছে? তখন তখন দেখা যায় এই কথা শুনে স্যার বলতে থাকে, আমি সেটা জানি না, কিন্তু একজন আমাকে এই চেকুটটা দিয়ে বলেছিল যে পরশুরামকে এই চেকুটটা দিতে, আর পরশুরামই এই রহস্যের সমাধানটা করতে পারবে। এই রহস্যের উদ্ঘাটনটা একমাত্র একমাত্র পরশুরামই করতে পারবে। তখন তখন এই কথা শুনে পরশুরাম অবাক হয়ে যায় আর বলতে থাকে, তার মানে কি স্যার, আপনি আপনি তাকে জিজ্ঞাসা করেননি যে কেন সে আমাকে দিতে বলেছে এটা? তখন তখন স্যার বলতে থাকে, না, আমি আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু কিন্তু উনি আমাকে রিকোয়েস্ট করেছে আমি যেন ওনাকে কোনোভাবেই জোর না করি যে এই চিরকুটটা কেন দিয়েছে আর কেই বা দিয়েছে, সবকিছু আমার কাছে উনি গোপন রেখেছে। উনি উনি বলেছে যে আপনি প্লিজ আমার কাছে এসব কিছু জিজ্ঞাসা করবেন না। আমি আমি যেটুকু জানি আমি সেইটুকুর জন্যই আপনাকে সবটা বলে দিলাম। তখন তখন এই কথা শুনে আমি আমি চিরকুটটা নিয়ে সঙ্গে সঙ্গে লোকটা সেখান থেকে পালিয়ে যায়। এরপরে আমি চিরকুটটা তোমার কাছে নিয়ে আসি। এরপরে এই কথা শুনে শিবপ্রসাদ অবাক হয়ে যায় আর বলতে থাকে যে, ঠিক আছে স্যার, আমি আমি ব্যাপারটা দেখছি, ব্যাপারটা কি আমি বোঝার চেষ্টা করছি। এই বলে তটিনী লাট্টু ও পিকুকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় শিবপ্রসাদ। এরপরে বাড়ি এসে চিরকুটটা দেখে অবাক হয়ে যায়। তখন তখন দেখা যায় তটিনী বলতে থাকে, আচ্ছা আচ্ছা শিবপ্রসাদ, এটা এটা তো তোমার তোমার ওর সঙ্গে মিলে যাচ্ছে, তাই না? তখন তখন দেখা যায় তুলসী পরশুরাম বলতে থাকে, এরকম নাম তো অনেকেরই হতে পারে, তাই না তটিনী? তাই বলে কি মানুষটাও এক হবে? তখন তখন এই কথা শুনে তটিনী বলতে থাকে, তুমিও তো তাকে খুঁজে পাওনি। তখন তখন এই কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, এটা সত্যি যে আমিও তাকে খুঁজে পাইনি, অনেকদিন হলোই খুঁজছি, কোনোভাবে তার দেখা আমি কিছুতেই পাইনি। তখন তখন এই কথা শুনে তটিনী বলতে থাকে, যদি এ লোক আর ওই লোকটা এক হয়ে যায়, তবে কি হবে? তখন তটিনী এই কথা শুনে শিবপ্রসাদ অবাক হয়ে যায়। শিবপ্রসাদ বলতে থাকে, ভাগ্য ভাগ্য আমাকে যেখানে নিয়ে গিয়ে দাঁড় করাবে ঠিক সেখানে গিয়েই দাঁড়াবো তটিনী। তুমি ভেবো না, আমি নিজেকে সামলে নেওয়ার ক্ষমতা রাখি। আমাদের আমাদের এই ডিউটিতে নিজেকে সামলে নেওয়ার ক্ষমতা রাখতে হয়। তুমিও তো এই পেশাতে আছো, তুমি তো জানো, তাই না? তখন তখন দেখা যায় তটিনী বলতে থাকে, হ্যাঁ, আমি জানি যে আমাদের আমাদের এই ক্ষমতা নিয়ে এখানে এই ডিউটিতে জয়েন করতে হয়, তাই আমরা এসব নিয়ে ভয় পাই না। আমাদের আমাদের এসব নিয়ে ভয় পেলে কিছুতেই চলবে না। তখন এই কথা শুনে পরশুরাম বলতে থাকে, একদম একদম তটিনী কখনো কখনো ভয় পাবে না, কখনো নিজের বল শক্তি হারাবে না। তখন এই কথা শুনে তটিনী বলতে থাকে, একদম ঠিক বলেছো, আমাদের আমাদের ছেলে মেয়েদেরও আমরা শেখাবো যে কখনো কখনো নিরাশ হবে না, কখনো ভয় পাবে না, কখনো তোমরা অন্যায়ের সঙ্গে আপোস করবে না। এটা এটা আমাদের আমাদের তোমাদের কাছে একটাই চাওয়া। তখন তখন দেখা যায় এই পরশুরাম বলতে থাকে, একদম ঠিক বলেছো তো তুমি, আমরা আমরা আমাদের সন্তানদের কাছে একটাই চাওয়া চাইবো যে তোমরা কখনো কখনো নিরাশ হবে না, কখনো ভয় করবে না। তখন তখন পরশুরামের কথা শুনে লাট্টু বলতে থাকে, পা, আমরা কখনোই ভয় করব না। এই দি ভাই, তুই বলছিস না যে তুই তুই ভয় করবি? তখন তখন পিকু বলতে থাকে, না, আমরা তো এখন বড় হয়ে গেছি, তাই না? আমরা এখন ভয় করব না পা, তুমি একদম চিন্তা করো না। আমাদের আমাদের কেউ ভয় দেখাতে পারবে না, আমাদের কেউ ভয় দেখাতেও পারবে না, কেউ ভয় ছোঁয়াতেও পারবে না। তখন এই কথা শুনে পরশুরাম বলতে থাকে, আমি জানি তো, আমার আমার ছেলে মেয়ে দুটোই বড় হয়ে গেছে। আমার আমার লাট্টুও বড় হয়েছে, আমার পিকুও বড় হয়েছে, ওদেরকে আর কেউ ভয় দেখাতে পারে না। তখন তখন এই কথা শুনে দেখা যায় পিকু বলতে থাকে, হ্যাঁ পা, আমরা তো বড় হয়ে গেছি, আমাদের আমাদের আর কেউ ভয় ভয় দেখাতে পারবে না। এরপরে দেখা যায় শিবপ্রসাদ লাট্টু ও পিকুকে বলতে থাকে, তোমরা একা বাড়িতে থাকতে পারবে, আমি আর মাম্মি এক জায়গায় বেরোবো। এই বলে পিকু ও লাট্টুকে বাড়িতে রেখে বেরিয়ে যায় শিবপ্রসাদ ও টটিনি। এরপরে গ্রামে চলে আসে। কুসুমপুরে এসে সেই চিরকুটটা বের করে বাড়ির বাড়ির ঠিকানা খুঁজতে থাকে। ঠিক তখনই কিছু মানুষ টটিনি ও শিবপ্রসাদকে দেখে সন্দেহজনক ভাবে অবাক হয়ে যায় আর বলতে থাকে, এরা
এরা এদের ঠিকানা কেন খুঁজছে? এর মধ্যে হয়তো বা কোনো রহস্য আছে, আমাদের আমাদের জানতেই হবে। এ কথা শুনে তখন তখন লোকগুলো অনেকগুলো দা বটি নিয়ে পরশুরাম ও তটিনের উপর হামলা করে। তখন তটিনী ও পরশুরাম বুঝতে পারে যে এখানে এখানে শিবানীর মৃত্যুর রহস্য নিয়ে নিজেরা উদ্ঘাটন করতে এসে হয়তো বা তারা নিজেরাই বিপদে পড়ে গেছে। তখন তটিনী বলতে থাকে, এখন কি করবে? অযথা এদের গায়ে হাত তুলবে? যদি এরা যদি নির্দোষ হয় তবে তবে আমরা গায়ে হাত তুলে কি ঠিক করব? তখন শিবপ্রসাদ বলতে থাকে, এখন তো নিজেদের জীবনটা বাঁচাতে হবে, তাই না তটিনী? এখন নিজেদের জীবন বাঁচাতে নিজেদের সেফটি নেওয়ার জন্য কিছু তো একটা করতেই হবে আমাদের। যদি ওদের গায়ে হাত তুলতে হয় তবে অবশ্যই তুলতে হবে। তখন তখন দেখা যায় এই বলে শিবপ্রসাদ ও তটিনী তাদের তাদের সঙ্গে ফাইট করতে থাকে। ঠিক তখন একটি বৃদ্ধ এসে বলতে থাকে, বাবা তোমরা এখানে কেন এসেছো তোমরা? তখন শিবপ্রসাদ বলতে থাকে, আমাদের কাছে একটা চিরকুট দিয়েছিল, সেখানে শিবানী নাকি নিখোঁজ, এটা নিয়ে একটা একটা রহস্যজনক ঘটনা কথা বলা হয়েছে, আর সেটাই উদ্ঘাটন করতে পাঠানো হয়েছে আমাদের। তখন এ কথা শুনে লোকটা ভয় পেয়ে যায়। লোকটা বলতে থাকে, বাবা তুমি এখান থেকে চলে যাও, এখানে থাকলে তোমরা বিপদে পড়ে যাবে। এ কথা শুনে দেখা যায় ভয় পেয়ে যায় তটিনী ও পরশুরাম। তখন তটিনী ও পরশুরাম বলতে থাকে, তার মানে আপনি কি বলতে চাইছেন? এখানে থাকলে আমরা বিপদে পড়ে যাব মানে? কেন, এখানে কি কোনো কিছু হয়েছে যার জন্য আপনি বলছেন আমরা বিপদে পড়ে যাব? তখন লোকটা ভয়ার্থক অবস্থায় সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তটিনী তাকে ধরে ফেলে আর বলতে থাকে, প্লিজ আপনি আমাদের সবটা খুলে বলুন, এখানে এখানে কোনো রহস্য আছে কিনা, আমরা বুঝতে পারছি না। আসলে আসলে আমরা আসা মাত্রই আমাদের উপর অ্যাটাক করা হলো। আবার আবার আপনিও দেখছি আমাদের বলছেন যে এখান থেকে পালিয়ে যেতে, এখানে না থাকতে, এই বলে আপনি পালানোর চেষ্টা করছেন, কিন্তু কেন? এর মধ্যে কি রহস্য আছে? আমাদের আমাদের প্লিজ বলুন। তখন লোকটা বলতে থাকে, এই শিবানীর নিখোঁজের পেছনে অনেক রহস্য লুকিয়ে আছে বাবা। এগুলো তোমরা উদ্ঘাটন করতে এলে হয়তো বা তোমরাও শিবানীর মতো একদম হারিয়ে যাবে। তাই তোমরা এখানে এখানে থেকো না। তোমাদের আমি রিকোয়েস্ট করছি, হাত জোর করে তোমাদের বলছি, তোমরা এখান থেকে চলে যাও। নিজেদের প্রাণ বাঁচাতে চাইলে এখান থেকে চলে যাও। এখানে অনেক রহস্য লুকিয়ে আছে, সেগুলো তোমরা সলভ করতে পারবে না। তাই তোমরা নিজের জীবন নিয়ে এখান থেকে বেঁচে যাও। তখন এ কথা শুনে তটিনী বলতে থাকে, কিছুতেই আমরা যাব না। আমরা এই রহস্য উদ্ঘাটন না করে কিছুতেই যাব না। শিবানীর কি হয়েছিল, কোথায় শিবানী, সবটা আমরা খুঁজে বের করার চেষ্টা করব। আপনি শুধু আমাদের আমাদের একটু হিন্ট দেওয়ার চেষ্টা করুন। তখন লোকটা বলতে থাকে, আর তোমরা তোমরা আমার বাড়িতে এসো, আমি ওখানে গিয়ে তোমাদের সবটা খুলে বলছি। এই বলে দেখা যায় শিবপ্রসাদ ও তটিনীকে নিজের বাড়িতে নিয়ে যায় ওই বৃদ্ধা লোকটি, আর সেখানে গিয়ে সবকিছু খুলে বলে। এটা শুনে অবাক হয়ে যায় পরশুরাম। তখন তটিনী বলতে থাকে, এখন এখন কি করবে তুমি? ওনার কথা মতো তো মিলে যাচ্ছে সবকিছু, তোমার তোমার ওই উনি আর এই লোকটার কথা তো একদম একদম মিলে যাচ্ছে। এখন এখন আমরা কোন দিকে যাব? তুমি তুমি কিছু বলছো না কেন, চুপ হয়ে আছো যে? তখন এ কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, আমি আমি কিচ্ছু বুঝতে পারছি না তটিনী, এখন আমার কি করা উচিত, কি করা প্রয়োজন? এখান থেকে আমি কি করে ও শিবানীকে বের করব, কি করে জাল কেটে ওনাকে আমি বের করবো, আমি তো বুঝতে পারছি না। তখন পরশুরাম ও তটিনীর এমন কথা শুনে লোকটা অবাক হয়ে যায়। লোকটা বলতে থাকে, আচ্ছা তোমরা কি কোনোভাবে কিছু জানো যার জন্য তোমরা এভাবে এভাবে নিজেদের মধ্যে কথা বলা বলি করছো? তখন পরশুরাম বলতে থাকে, না আঙ্কেল, সেরকম কিছু না। আপনাকে আপনাকে যেটুকু জিজ্ঞাসা করা হয়েছে, আপনি যে আমাদের সবটা বলেছেন তার জন্য থ্যাংক ইউ, তার জন্য ধন্যবাদ। আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো, আমাদের কাছে সে ভাষাটুকু নেই, আমরা আমরা আপনাকে বলে বোঝাতে পারবো না। এই কথা শুনে তখন তখন লোকটা বলতে থাকে, বাবা তোমরা এখান থেকে চলে যাও, আমি চাই না যে তোমাদের জীবনটা বেঘরে চলে যাক, কারণ কারণ এখানে অনেক রহস্য লুকিয়ে আছে, তারা তোমাদেরকে শিবানীর মতো নিখোঁজ করে দেবে, তোমাদেরও আর খুঁজে পাওয়া যাবে না। তোমরা তোমরা প্লিজ এখান থেকে চলে যাও। তখন তখন দেখা যায় পরশুরাম বলতে থাকে, আমরা কিছুতে এখান থেকে যাব না।